আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি মোরব্বা শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে। চলুন তাহলে দেখে নিই কীভাবে মোরব্বাটা বানানো যায়। তো মোরব্বা বানাবার জন্য এখানে আমি আম নিয়েছি। আমগুলি আস্ত ধুয়ে তারপর ছিলে নিব। এটা দেশি আম নিয়েছি, তো ফজলি আম না গাছের আম। তো সবগুলি আম ভালো করে ছিলে নিতে হবে। ছিলকা যেন না থাকে, একটু ডাবিয়ে তারপরে ছিলে নিতে হবে। তো সবগুলি আম ছেলা হয়ে গেছে। এখন আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। কেটে এখন আমি কাঁটা চামিচের সাহায্যে ভালো করে কুচিয়ে নিব। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে খোঁচা দিতে হবে যেন আটির মধ্যে ভালোভাবে লেগে যায়, তাহলে টক পানিটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টক পানি বের হচ্ছে, চিপ দিয়ে দিচ্ছি। তো এখন পানিতে ভিজিয়ে রাখবো। তো সবগুলি আম এইভাবে করে কুচিয়ে নিতে হবে। তো ভালো করে কুচিয়ে নিলে টক পানিটা বের হলে কিন্তু মোরব্বাটা একদম আস্ত আস্ত থাকবে, আর টক পানি থাকলে কিন্তু মোরব্বা একদম গলে গলে যায়, খেতে ভালো লাগে না। তো এখন আমি পানিতে ভিজিয়ে তারপর 2-3 বার করে পানিটা পাল্টিয়ে নিব। তো ধুয়ে ধুয়ে তারপর চিপড়িয়ে পানি পাল্টিয়ে নিতে হবে। তো এইভাবে করে চিপড়িয়ে তারপরে পানি পাল্টিয়ে পাল্টিয়ে 3-4 বার করে তারপরে মোরব্বাটা বানাতে হবে, তাহলে মোরব্বাটা ভালো লাগবে, আস্তে আস্তে থাকবে। তো সবগুলি আম চিপড়িয়ে নিয়েছি। এখন পানি পাল্টিয়ে আবার পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো এইভাবে করে কিন্তু আমি 3-4 বার করে পানি পাল্টিয়েছি, যে পর্যন্ত টক পানিটা থাকবে। তো পানি পাল্টিয়ে নিতে হবে। তো পানি পাল্টিয়ে তারপরে আমি একটা তোয়ালে করে তারপর ভালো করে মুছে নিয়েছি। তো তাওয়ালের উপরে বিছিয়ে দিয়েছি। এখন চাপ দিয়ে দিয়ে পানিটা মুছে নিতে হবে ভালো করে। ভালো পরিষ্কার একটা তোয়াল নিয়েছি। তো চাপ দিয়ে দিয়ে ভালো করে পানিটা মুছে পরিষ্কার করে নিতে হবে যেন পানি আর না থাকে। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদমই নেই। তো মোরব্বা বানাবার জন্য চুলায় কড়াই বসিয়ে চিনি দিয়ে দিয়েছি। পানি দিব না, এই আমের মধ্যে থেকে কিন্তু পানি আরও অনেক উঠবে। তো একটু নাড়াচাড়া করলেই কিন্তু পানি উঠে যাবে, তো তার জন্য আর পানি দিব না। তো পানি কিন্তু উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। তো এখন মশলা দিয়ে দেব, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিব। তো নাড়াচাড়া করে তারপরে মোরব্বাটা কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে, নিচে লেগে যেন না যায়। তো পুড়ে গেলে কিন্তু মোরব্বাটা দেখতে ভালো লাগবে না। তো চিনি আমি আমার পরিমাণ মতন দিয়েছি, আপনি চাইলে কম বেশি দিতে পারেন। তো পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, পানি থাকা যাবে না, তাহলে কিন্তু মোরব্বাটা নষ্ট হয়ে যাবে। তো ভালো করে পানিটা শুকিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোরব্বাটা, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।